राम राम बंधुरा नमस्कार। आशा करছি তোমরা সবাই খুব ভালো আছো। বন্ধুরা 2024 সালে জানুয়ারি মাসের সবথেকে বড় সরকারি চাকরি রেলওয়ে গ্রুপ ডি। তো সেই রেলওয়ে গ্রুপ ডি সংক্রান্ত তোমাদের জন্য আজকের এই ভিডিওতে একটা লেটেস্ট আপডেট নিয়ে আসছি। আর এই আপডেটটা তোমাদের সকলের একেবারে মন খুশি করে দেওয়ার মতো আপডেটটা শুনে হয়তো তোমরা আজকে আনন্দে একদম মেতে উঠে নাচতে শুরু করবে, কারণ সেই রকমই আপডেটটা আসছে, একেবারে তোমাদের নাচানোর মতো আপডেট। দেখো তোমরা সকল জানো এই রেলওয়ে গ্রুপ ডি নিয়োগটা কিন্তু গত 6 বছর পর কিন্তু জারি করছে, এবং এই নিয়োগটা যখন থেকে জারি করার কথা উঠেছে, যখন থেকে এর সমস্ত প্রকার শর্ট নোটিফিকেশন জারি করা শুরু করেছে, তখন থেকে আমাদের সারা ভারতবর্ষে কিন্তু এই রেলওয়ে গ্রুপ ডি নিয়ে কিন্তু একটা বড় বাওয়াল শুরু হয়ে গেছে। কারণ শূন্যপদের যে কথা সেখানে কিন্তু বলা হয়েছিল 32,000, যেটা 6 বছর পর জারি করেছে। 6 বছর পর ভারতীয় রেলওয়ে, যাকে বলা হয় কিনা সারা পৃথিবীর সারা বিশ্বের সবথেকে বড় রেলওয়ে সংস্থা আমাদের ইন্ডিয়ান রেলওয়ে, তো সেই এত বড় একটা রেলওয়ে সংস্থাতে মাত্র 32,000 শূন্যপদ, তাও আবার গত 6 বছর পর। এই নিয়ে সারা ভারতবর্ষে কিন্তু একটা বড় সড়ো কিন্তু ঝামেলা সৃষ্টি হয়েছে, এবং তারপর আবার কিন্তু রেলওয়ে নতুন নোটিশ জারি করে সেখানে কিন্তু আবার এডুকেশন কোয়ালিফিকেশনে একটা পরিবর্তন করে দিয়েছে। কি করেছে না, আগে তোমাদের যেটা ছিল যে রেলওয়ে গ্রুপ ডিতে আবেদনের জন্য মাধ্যমিকের সাথে সাথে আইটিআই প্রয়োজন হতো, কিন্তু এখন আর সেটা হচ্ছে না। কারণ এই নিয়ে মিনিস্ট্রি অফ রেলওয়ে মানে রেলওয়ে মন্ত্রণালয়ের তরফ থেকে টুইটার অ্যাকাউন্টে কিন্তু একটা টুইট করেছিল, যেটা আমি তোমাদের গত ভিডিওতে কিন্তু প্রমাণস্বরূপ দেখিয়েও দিয়েছি। যারা সেই ভিডিওটা দেখোনি, এই ভিডিওর পর কিন্তু তোমরা চ্যানেলে পড়ে আছে, একবার দেখে নেবে। সেখানে স্পষ্ট করে কিন্তু রেলওয়ে যে মন্ত্রণালয় মানে মিনিস্ট্রি অফ রেলওয়ে ক্লিয়ার করে বলে দিয়েছিল যে এইবার মাধ্যমিক পাস যোগ্যতাতেও আবেদন করতে পারবে, যারা আইটিআই আছে তারাও পারবে, যাদের কাছে ন্যাশনাল ট্রেডের সার্টিফিকেট আছে তারাও পারবে। মানে এখানে শুধু মাধ্যমিক পাসের কথাটা বলা হয়েছিল, তোমাদের কাছে আইটিআইটা না থাকলেও মাধ্যমিক পাস যোগ্যতা থাকলে আবেদন করতে পারবে। তো এইরকমই আরও কিছু কিছু তোমাদের কিন্তু রেলওয়ে বড় পরিবর্তন নিয়ে আসছে। সবথেকে বড় একটা পরিবর্তন হতে পারে রেলওয়ে তোমাদের ভ্যাকেন্সি সংখ্যা নিয়ে, যেটা নিয়ে আমাদের সারা ভারতবর্ষে এখন একটা বড় ধরনের বাওয়ালের সৃষ্টি হয়েছে। এবং ভারত সরকার তো বলছে যে আমাদের ইন্ডিয়ার রেলওয়ে, ভারত কেন সারা পৃথিবীর সবথেকে বড় রেলওয়ে সংস্থা, সেখানে 32,000 শূন্যপদ কিন্তু খুবই কম। আর রেল মন্ত্রণালয়ের কাছে প্রচুর শূন্যপদ আছে, তাহলে রেল মন্ত্রণালয় কেন জারি করছে না? আর এই নিয়ে তোমাদের গত কয়েকদিন আগে কিন্তু একটা আপডেটও এসেছিল, একটা নিউজ কাটিং, যেখানে বলা হয়েছিল 32,000 শূন্যপদটাকে কিন্তু আরও বাড়িয়ে দিয়ে 58,000 প্লাস করে দেওয়া হয়েছে। আর এই নিয়েও কিন্তু আমি একটি ভিডিও দিয়েছিলাম, যারা এই ভিডিওটাও দেখোনি তোমরা দেখে নিতে পারো, সেখানে আমি নোটিশটাকেও দেখিয়ে দিয়েছিলাম। সেখানে বলা হয়েছিল যে 58,000, কিন্তু বর্তমানে যে আপডেটটা আসছে এখানে বলা হচ্ছে এই শূন্যপদটা কিন্তু আরও বাড়তে পারে। দেখো আগে তোমাদের একটু ডিটেলসটা ক্লিয়ার করে দিই, যারা রেলওয়ে অ্যাসপিরেন্টস রয়েছে, তোমাদের এখানে শূন্যপদ কিন্তু অফিসিয়াল নোটিশে বলেছে 32,000, কিন্তু এই শূন্যপদটা নিয়ে না কেউ ভয় পাবে না ভাই, এই শূন্যপদটা ডেফিনেটলি বাড়বে, 101% গ্যারান্টি দিচ্ছি। যদি তোমাদের প্রথম নোটিফিকেশনে 32,000 শূন্যপদ আসে, আবার ইন ফিউচার তোমাদের নোটিফিকেশন জারি করে এই ভ্যাকেন্সি কিন্তু ভাই ডেফিনেটলি বাড়াবে, যেমনটা আমাদের গত রিক্রুটমেন্টগুলোর ক্ষেত্রে দেখেছি, রেলওয়ে টেকনিশিয়ানের ক্ষেত্রে দেখেছি, সেই রকমই কিন্তু তোমাদের এই নিয়োগ প্রচুর বাড়বে ভাই। কম করেও তোমাদের কিন্তু 50,000 প্লাস মানে 60,000-এর কাছাকাছি গিয়ে কিন্তু পৌঁছাবে। কিন্তু বর্তমানে যে আপডেট, সেই আপডেট অনুযায়ী বলা যাচ্ছে প্রায় 75 থেকে 78,000-এর কাছাকাছি কিন্তু শূন্যপদরা যেতে চলেছে। বুঝতে পারছো তো কেন ভিডিওর প্রথমে বলেছিলাম যে ভাই মন খুশি করে দেওয়ার মতো আপডেট। তো যাই হোক, কোয়ালিফিকেশন মানে যোগ্যতা কিচ্ছু না, কেবল মাধ্যমিক পাস থাকলে অনায়াসে ফর্ম আবেদন করতে পারবে। মাধ্যমিকের সাথে সাথে কারোর যদি আইটিআই থাকে খুব ভালো, না থাকলেও কোনো সমস্যা নেই, এবং কারোর যদি ট্রেড রিলেটেড সার্টিফিকেট থাকে তাও ভালো, না থাকলে কোনো সমস্যা নেই। বন্ধুরা তোমরা যদি রেলওয়ে গ্রুপ ডি এক্সামিনেশন 2025-এর প্রস্তুতি নিচ্ছ, তোমাদের জন্য সেরা বই হতে চলেছে চাকসু পাবলিকেশনের তরফ থেকে প্রকাশিত করা এই বইটা। এই বইটি লেটেস্ট প্যাটার্নের উপর ভিত্তিতে তৈরি করা কমপ্লিট বই। এই বইটিতে চ্যাপ্টার ওয়াইজ থিওরির সাথে সাথে PYQSও দেওয়া রয়েছে, যেগুলি তোমাদের জন্য খুবই কার্যকরী প্রমাণিত হতে চলেছে। এর সাথেই চাকসু পাবলিকেশনের তরফ থেকে রেলওয়ে গ্রুপ ডি এক্সাম 2025-এর প্র্যাকটিস সেট পাওয়া যায়, এবং তার সাথেই রেলওয়ে জিকে, রেলওয়ে ম্যাথ এবং রেলওয়ে রিজনিংয়ের চ্যাপ্টার ওয়াইজ বই পাওয়া যায়, যেগুলি তোমাদের প্রস্তুতিকে আরও মজবুত করে তুলবে। তোমরা যদি এই বইগুলি কেনার কেউ ইন্টারেস্টেড থেকে থাকো, এই বইগুলি অনলাইন থেকে কেনার লিঙ্ক আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে রাখছি, চাইলে তোমরা গিয়ে অনলাইন থেকে একবার চেক আউট করে দেখতে পারো।
এইবার আসি তোমাদের বয়স সীমা, মানে এখানে তোমাদের বয়স সীমাটা কি থাকতে হবে। দেখো বয়স সীমার যে কথাটা বলেছে সেটা 18 থেকে 36 বছর জেনারেল ক্যান্ডিডেটদের জন্য, যারা ওবিসি তারা পাবে 3 বছরের ছাড়, যারা SC ST তারা পেয়ে যাচ্ছে 5 বছরের ছাড়। স্যালারি তুমি যে কোনো রেলওয়ের গ্রুপ ডি পোস্টে চলে যাও না কেন, মিনিমাম ইনহ্যান্ড স্যালারি প্রথম মাস থেকেই 32,000 টাকা করে পেয়ে যাবে। এখানে গ্রুপ ডি এর লেভেলের চাকরি হলেও স্যালারি কিন্তু খুব ভালো পরিমাণে দেওয়া হয়। এবার তোমাদের সবথেকে ইম্পর্টেন্ট বিষয় যেটা অ্যাপ্লাই ডেটটা তোমরা সকলেই জানো, আগামী 23 জানুয়ারি 2025 থেকে তোমাদের ফর্ম আবেদন কিন্তু শুরু হচ্ছে অফিসিয়াল ওয়েবসাইটে রেলওয়ে, এবং এর লাস্ট ডেট থাকছে কিন্তু 22 ফেব্রুয়ারি 2025। 22 ফেব্রুয়ারি 2025 পর্যন্ত কিন্তু এর ফর্মটা আবেদন চলবে। অ্যাপ্লিকেশন ফিস, দেখো অ্যাপ্লিকেশন ফিসটা একটু কমপ্লিকেটেড প্রথমে তোমাদের মনে হবে, কিন্তু মনে রাখবে এখানে অ্যাপ্লিকেশন ফিস কিন্তু তোমাদের রিফান্ডেবল। কেমন, যারা ইউআর আর ওবিসি তোমাদেরকে প্রথমে 500 টাকা দিয়ে ফর্মটা ফিল আপ করতে হবে, আর যারা SC ST বা ফিমেল ক্যান্ডিডেট তোমাদের 250 টাকা। কিন্তু এর সিলেকশন প্রসেসে যে পরীক্ষাটা হয় সেই পরীক্ষাটাতে যদি তোমরা অ্যাটেন্ডেন্স করো, পাস করো যা ফেল করো কোনো ম্যাটার করে না, যদি অ্যাটেন্ডেন্স থাকে। যারা 500 টাকা দিয়ে ফর্ম ফিল আপ করবে তোমাদের এখানে 400 টাকা কিন্তু ব্যাক করে দেওয়া হবে, ওকে। আর যারা এখানে 250 টাকা দিয়ে ফর্ম ফিল আপ করবে তোমাদের এই পুরো 250 টাকাটাই ব্যাক করে দেবে, কিন্তু তোমাদেরকে এক্সামে অ্যাটেন্ডেন্স থাকতে হবে। এইবার আসি তোমাদের এখানে সিলেকশন প্রসেস, নিয়োগ প্রক্রিয়া। দেখো নিয়োগ প্রক্রিয়া যেটা এতদিন ধরে আমাদের ধারাবাহিকতার সাথে চলে আসছে, কীরকম, প্রথমে তোমাদের CBT 1 এক্সাম হবে, তারপর হবে তোমাদের ফিজিক্যাল, তারপর মেডিকেল, তারপর ডকুমেন্টস ভেরিফিকেশন। কিন্তু এইবার আরও একটা পরিবর্তন আসতে চলেছে তোমাদের সিলেকশন প্রসেসে। কীরকম পরিবর্তনটা হচ্ছে তোমাদের সিলেকশন প্রসেসে এইবার একটা জিনিস তোমাদের অ্যাড অন করা হবে, কি না, CBT 2, ঠিক আছে, মানে কম্পিউটার বেসড রিটার্ন এক্সাম তোমাদের আবার কিন্তু দুটো হবে, দুটো। আর এই আপডেটটা আমাদের 2022 সালের কিন্তু প্রথমের দিকে এসেছিল, যদিও এটা লাগু করা হয়নি। এটা আসার পর একটা বিরাট বড় ঝামেলা সৃষ্টি হয়েছিল, কিন্তু হয়তো এবার থেকে এটা লাগু হয়ে যাচ্ছে। মানে এইবার হয়তো তোমাদেরকে দুবার পরীক্ষা দিতে হবে, একটা CBT 1 একটা CBT 2, তারপর ফিজিক্যাল যাবে, তারপর মেডিকেল, তারপর ডকুমেন্টস ভেরিফিকেশন। তো যাই হোক এই CBT 2টা হবে কিনা এটা তোমাদের গত অফিসিয়াল নোটিফিকেশনে ক্লিয়ার করে জানিয়ে দেবে। বর্তমানে তোমরা CBT 1টাই ধরে রাখো। CBT 1 এর তোমাদের এক্সামের প্যাটার্ন কি থাকবে একবার দেখে নাও, টপিক কি থাকবে। এখানে তোমাদের থাকছে ম্যাথমেটিক্স থেকে 25টা কোশ্চেন 25 নম্বরের, রিজনিং থেকে 30টা কোশ্চেন 30 নম্বরের, জেনারেল সায়েন্স থেকে 25টা কোশ্চেন 25 নম্বরের, জেনারেল নলেজ থেকে 20টা কোশ্চেন 20 নম্বরের, টোটাল 100টা কোশ্চেন 100 নম্বরের পরীক্ষা হবে CBT 1। আর টাইমিং থাকছে তোমাদের কিন্তু 90 মিনিট। আর এখানে নেগেটিভ মার্কিং থাকবে 1/3, মানে যদি তোমরা 3টে কোশ্চেনের ভুল উত্তর দাও 1 নাম্বার এখান থেকে কিন্তু স্পষ্ট কেটে নেওয়া হবে। এবার CBT 2টা আমি এখন বলছি না, কারণ CBT 2 এর ব্যাপারটা এখনো স্পষ্টভাবে ক্লিয়ার হয়নি। যদি এটা সত্যি তোমাদের লাগু হয় অফিসিয়াল নোটিশে বলে দেবে এবং তারও সিলেবাসটাও কিন্তু উল্লেখ করে দেবে। এখন CBT 1টাই তোমরা ধরে রাখো। তারপর চলে যাবে তোমরা ফিজিক্যালটা কি হবে, দেখো ফিজিক্যালটা কোনো কড়াকড়ি নয়, একেবারে সাধারণভাবে হয়। কীরকম, যারা মেল ক্যান্ডিডেট অর্থাৎ যারা পুরুষ তাদের জন্য 100 মিটারের রান হবে। 100 মিটারে রানটা তোমাদেরকে করতে হবে 35 কেজির একটা বালির বস্তা বা 35 কেজির একটা ওয়েট দিয়ে দেবে, সেটা নিয়ে 100 মিটার দৌড়াতে হবে 2 মিনিটের মধ্যে। মাঝখানে সেই ওয়েটটাকে কিন্তু নামানো চলবে না, নামালে ডিসকোয়ালিফাই হয়ে যাবে। তারপর তোমাদের 1000 মিটারের একটা রান হবে, মানে 1 কিলোমিটার রান, যেটা তোমাদের 4 মিনিট 15 সেকেন্ডের মধ্যে কমপ্লিট করতে হবে। এই হচ্ছে মেল ক্যান্ডিডেটদের ফিজিক্যাল ক্রাইটেরিয়া। তারপর ফিমেলদের ফিজিক্যালটা হবে, দেখো 100 মিটারের দূরত্ব 20 কেজির একটা ওয়েট দেবে, যেটা 2 মিনিটের মধ্যে কভার করতে হবে। আর হবে আরেকটা 1000 মিটার মানে 1 কিলোমিটার রান, যেটা 5 মিনিট 40 সেকেন্ড ফিমেলদেরকে দেওয়া হবে। এই হচ্ছে তোমাদের ফিজিক্যাল। আর ফিজিক্যালটা মাথায় রাখবে শুধুমাত্র কোয়ালিফাই নেচার, এখানে কোনো নাম্বার দেওয়া হবে না, শুধু এটাকে তোমাদেরকে পাস করে বেরিয়ে আসতে হবে। এই হচ্ছে তোমাদের ফিজিক্যালের ক্রাইটেরিয়া গেল। তো আশা করছি আমি তোমাদেরকে রেলওয়ে গ্রুপ ডির যে নতুন আপডেটটা ছিল সেটা বোঝাতে পারলাম, সাথে সাথে এর অল ডিটেলসটা তোমাদেরকে ক্লিয়ার করে বোঝাতে পারলাম। তো তোমাদের আর বেশি দেরি হচ্ছে না, তোমাদের জাস্ট মাত্র হাতে কয়েকটা দিন আছে, কয়েকটা দিন অপেক্ষা করো, এই রিক্রুটমেন্টের ফুল নোটিফিকেশন চলে আসবে। কারণ এর ফর্ম আবেদন তোমাদের 23 জানুয়ারি, সম্ভবত 20 জানুয়ারির আগে কিন্তু এর ফুল নোটিফিকেশন চলে আসবে। যখন ফুল নোটিশ আসবে আমি অবশ্যই আপডেট দিয়ে দেবো, চিন্তা করতে হবে না। তোমরা কেবল এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখে চ্যানেলটার সাথে যুক্ত থাকো। তো চলো বন্ধুরা, দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে নতুন কোনো আপডেটের সাথে। জয় হিন্দ, বন্দে মাতরম।